প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা প্রত্যেক দিন ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন, সবাইকে ফেমাস বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি। দর্শক বন্ধুরা, গ্রামে চান অনেকে নিরিবিলি পরিবেশে 4টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং স্পেস, 2টা অথবা 3টা বাথরুম, কিচেন স্পেস, 4টা বেডের সমন্বয়ে সামনে ট্যারেস দিয়ে এই ধরনের বিল্ডিং করতে চান। তারা চাইলে কনসেপ্ট হিসাবে আমার এই ডিজাইনটি নিতে পারেন। এই বিল্ডিংটা আপনি 1250 স্কোয়ার ফিট থেকে 1600 স্কোয়ার ফিটের মধ্যে করতে পারবেন। যার যেরকম চাহিদা, কনসেপ্ট এবং বাজেট সেই অনুযায়ী বিল্ডিং করা যাবে। দর্শক বন্ধুরা, বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি স্কোয়ার ফিট বিল্ডিং কমপ্লিট করতে 2000 টাকার মতো খরচ হয়। আমরা এখানে মূলত আছে গাঁথুনির লেআউট চেক দেওয়ার জন্য এসেছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে ঢুকলে ড্রয়িং কাম ডাইনিং স্পেস, পাশেই কিন্তু গেস্ট বেড প্লাস ড্রয়িং রুম করা যাবে। দর্শক বন্ধুরা, এটাতে মূলত হচ্ছে সিঁড়ি দিয়ে মূলত উপরে যাবে। বিল্ডিংটি 3তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এখানে লবি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশে মূলত গেস্ট বেড কাম হচ্ছে ড্রয়িং স্পেস। এই অংশে দেখতে পাচ্ছেন রুমটি 14x12 ফিটে করা হয়েছে। সামনে একটা ব্যালকনি রয়েছে, খুবই সুন্দরভাবে কিন্তু গাঁথুনির লেআউট দেওয়া আছে। আমরা যদি কোনো কিছু প্লাস মাইনাস করার প্রয়োজন হয় ইনশাল্লাহ করতে পারবো। আর ফ্লোরে অবশ্যই ফ্লোর করার পরে কিউরিং করে যাবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেডে 2টা দরজা রাখা হয়েছে, একটা ভিতর থেকে ইন করবে এবং একটা বাইরে থেকে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 4.5 ফিট বাই 7 ফিটের একটা টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট, এবং পাশেই কিন্তু একটা গেস্ট বেডের সাথে কমন টয়লেট রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে আমরা ব্যালকনি করেছি, 4টা রুমের সাথে 4টা ব্যালকনি। এটা মূলত হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এর সাথে দেখতে পাচ্ছেন মাস্টার বেড, আরেকটা মাস্টার বেড 12 ফিট বাই 12 ফিটে মাস্টার বেডটি করা হয়েছে, যার সাথে অ্যাটাচ টয়লেট থাকবে এবং একটা ব্যালকনি থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত হাই কমেন্ট ইউজ করা হবে। হাই কমেন্ট ইউজ করার পাশাপাশি এখানে পাশেই কিন্তু কমন টয়লেটে লো কমেন্ট ইউজ করা হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একবারে সামনে একটা কমন বেড রয়েছে। এই অংশে একটা কমন বেড করেছি 14 ফিট বাই 12 ফিটের মধ্যে করেছি। চাইলে আপনারা কম বেশ করে সাইজ করে নিতে পারবেন। এখানে গাঁথুনির কাজ চলতেছে, ইনশাল্লাহ বিল্ডিংটি কমপ্লিট হলে আমরা আরেকটা ভিডিও আনার চেষ্টা করবো। এখানে 9 ফিট বাই 7.5 ফিটের একটা কিচেন স্পেস রয়েছে এবং পাশেই কিন্তু একটা মাস্টার বেড রয়েছে, যার সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা করা হবে পুকুরের অংশে। দর্শক বন্ধুরা, এই বিল্ডিংটিতে মূলত রয়েছে 4টা বেডরুম, 3টা বাথরুম, 2টা অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম এবং কিচেন স্পেস, সিঁড়ি এবং 3তলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটি কমপ্লিট করা হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাঁথুনি করার আগে আপনারা কিন্তু অবশ্যই ফ্লোর করবেন। ফ্লোর করার নিয়ম হচ্ছে ছাদ করার আগে। ছাদ করার আগে যদি আপনি ফ্লোর করেন তাহলে কিন্তু শক্ত সারফেসের উপরে আপনি ছাদের শাটারিংগুলো দাঁড় করাতে পারবেন এবং আপনি সঠিকভাবে কিন্তু শাটারিং করতে পারবেন। দর্শক বন্ধুরা, যারা আমাদেরকে দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন। এখানে মূলত টেরেস করেছি দক্ষিণমুখী বিল্ডিং হওয়াতে যাতে চমৎকার ভেন্টিলেশন আবহাওয়ার একটা ব্যাপার কাজ করে। এখানে ছাদ ঢালাই হয়েছে, দেখতে পাচ্ছেন। বিল্ডিংটি আপাতত একতলা করেই রাখা হবে, যেহেতু গ্রামের বিল্ডিং, ওনারা শহরে থাকেন। ওই ক্ষেত্রে হয়তো মাঝে মধ্যে আসলে হয়তো গ্রামের প্রকৃতি এবং আলো বাতাস, ওনার বিল্ডিংয়ের পাশে পুকুর, সামনে প্রকৃতি, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। সবাই ভালো থাকবেন। আসসালাম।